হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো বন্ধুরা, এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও, মোটামুটি 10 দিন আগের একটা ভিডিও। তো ভিডিওগুলো ঠিকঠাকভাবে এডিট করার সময় পাচ্ছি না বলে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তো আজকে তুলে ধরছি সেই আমার একটা প্রিয় ভিডিও, কারণ আমি যাচ্ছি বাবার বাড়ি। বাবার বাড়ি তো সবার কাছে খুবই প্রিয়। তো আরিশ, আমি আর আরিশের বাবা, তো সেটাই আজকে আপনাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আমরা যাব ট্রেনে। তো আমাদের বাড়ির কাছেই আর কি ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভালোই। তো আমার শ্বশুরবাড়ির থেকে বাবার বাড়ি মাত্র যেতে সময় লাগে 40 মিনিট ট্রেনে। তো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আগে যে পরিমাণে ভিডিওতে আমার ভিউজ আসতো, সেই পরিমাণে এখন আর ভিউজ আসে না। আমার মনটা মাঝে মাঝে খারাপও লাগে, কারণ আপনারা যারা ইউটিউব করেন তারা ভালো করেই জানেন একটা ভিডিও বানাতে, একটা ফটো শ্যুট করতে, ভিডিও শ্যুট করতে, সেটা এডিট করতে কতটা সময় লাগে। তো এটাও ঠিক যে আপনাদের সাপোর্ট ছাড়া তো কীভাবে এগোবো। ভিডিও এসে যদি ভিউজ থাকে, কমেন্টস থাকে, তখন মনে হয় যে আর একটা নেক্সট ভিডিও বানাই। তা না হলে ভিডিও বানানোর কোনো কথা থেকেও আর কি মনে যে একটা তীব্র ইচ্ছা, সেটা আর আসে না আর কি ভিডিও বানানো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যারা নতুন বন্ধু আছেন আমাকে একটু সাপোর্ট করুন। আর আমি আগেও বলেছি, এখনও বলছি যে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমাকে কমেন্টে লেটার দেন। আমিও আপনাদের পরিবারে আসছি, আপনারাও আমার সাথে থাকুন। আমরা এটা সবাই জানি, একে অপরের পাশে না থাকলে কিন্তু কেউ এগোনো যাবে না। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি আমার বাবার বাড়ি। তো এখানে আমার বোন নিতে চলে এসছে। তো আরিশ ওর মাসিমণিকে দেখতে পেয়ে ছুটতে চলে গেল। ওই যে আমার বোন আসছে পিঙ্ক কালারের একটা জামা পরে, আর বোন আর বাবা এসছে নিতে। তো আরিশ তো ভীষণ হ্যাপি, ছুটে ছুটে গিয়ে দাদু ভাইকে, ওর মাসিমণিকে ওরা জড়িয়ে ধরছে। আর এখানে একটা হচ্ছে ক্যাপচার করে নিয়েছিলাম, যেটা হচ্ছে বাঁকুড়া মৌসাগ্রাম রেলপথকে হাওড়া পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। তো সেইটা আর কি একটু ক্যাপচার করেছিলাম। আর দেখুন বন্ধুরা, আমার বাড়ি মানে বাবার বাড়ি পৌঁছাতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো। গান বাজছে না ফোন বাজছে? মিকি মাউস, মিকি অনি রেলওয়ে পিকিং আপ এই যে সৌদি পেদি গেছো তো কোনটাতে বসো, এখানে বসো, পিছনে করে বসে যাও, বসে যাও। ওইদিকে তাকাও, ওই দেখো, এই দেখো টিপট। তুমিও খাওয়াচ্ছ, তুমিও হা করো না। I am a little tip, short and stout. This is my handle and this is my spout. ওমা 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 ওমা, তাহলে কখন? ওমা তাহলে কখন? ট্রেনে এসছে দিয়ে সোনামুখটা কাজ ছিল। কোথায় এ বাবাকে ডাক না একটু এদিকে, এখন বের করিস না। এই নে মিষ্টি। আমরা যখন নিলাম প্রচুর গরম ছিল, এখন তো ঠিক আছে। তাড়াতাড়ি কাজ করতে খায় না। তো আমরা হচ্ছে এখানে, এটা হচ্ছে প্রথম কথা বলে দিই, এই লাইটটা হচ্ছে টর্চ, আর কারেন্ট গেছে, চার্জারের লাইট, চার্জার শেষ, অনেকক্ষণ কারেন্ট গেছে। সেজন্য এখন আমার একটা বোনকে আমি বললাম যে তুই টর্চটা হচ্ছে মুখে দে। তো আমরা সবাই এখন ঝালমুড়ি খাচ্ছি। এই বাড়িটা দে না বোনো, আমরা সবাই একসাথে বোনরা মিলে এই দেখুন এখন ঝালমুড়ি খাচ্ছি, মশলা মুড়ি যেটা বলে অনেকে। আর আরিশের বাবা ওই ধারে বসে আছে। আর আমি হচ্ছে একটু সাজুগুজু করেছিলাম, ভাবলাম যে ভিডিও বানাবো, একটা শর্টস বানিয়েছি, এই শাড়িটা পরেছিলাম। কিন্তু কারেন্ট নেই, কি করব, কারেন্ট না থাকলে ভিডিও ভালো হয় না। আর বোন একটু সাইডে টর্চটা দে দিয়ে, এখন ওকে বললাম একটু টর্চ মানে একটু ভিডিওটা করলে, আর এগুলো স্মৃতি হয়ে থাকবে। এই দেখুন এইদিকে সবাই এখন মুড়ি খেতে এসেছে, এইদিকে সবাই নিচে বসে আছে। ইসা কই রে? আর এদিকে চাইছে বাবা, এই যে পাশে বসে আছে।
আমার কাছে আরিস হচ্ছে ও দাদু ভাইয়ের কাছে আছে। তো চলুন ঝালমুড়িটা খেয়ে নিই, পরে আবার আসছি। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো মর্নিংয়ের ভিডিও। আর আমার বোন টিউশন পড়াই, তো ওখানে একটুখানি বাচ্চাগুলোর সাথে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম, বোনের কাছে বসেছিলাম, তাই একটু ভিডিও করলাম। নদীর কাছে আর নদীর থেকে দূরে পুরাতন পলিমাটি। পলিমাটি না ল্যাটেরাইট মাটির রং সুরকির মতো। নদীর কাছে নতুন না পুরাতন পলিমাটি দেখা যায়। আম চাষ ভালো হয় নতুন না পুরাতন পলিমাটিতে। দুধ চাষ ভালো হয় পুরাতন না লবণাক্ত মাটিতে। সুন্দরবন অঞ্চলে লবণাক্ত না নতুন পলিমাটি দেখা যায়। বৃষ্টিহীন না বৃষ্টিবহুল ঋতুতে। ম্যাডাম কেমন পড়ায়? দিয়ে আর স্টুডেন্টস কতগুলো আরো আছে? আরেকটা ব্যাচ আছে। আর তুমি কোন ক্লাসে পড়ো পটু সোনা? 5। আর তুমি? আর তুমি 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 আচ্ছা তুমি তুমি সব 5? আর কোন স্কুল সব? আর তোমাদেরও তো সবারই না সেম স্কুল? আচ্ছা, দিয়ে পড়তে কেমন লাগে সবার? কার কই ফেভারিট সাবজেক্ট কি? অর্ক নাকি? তোমার কি নাম? অর্কটা কি রে? আর আন্নার মেয়ে দুটো কোনটা? তোমরা? তোমার মা কেমন আছে? এরা দুজনেই? আচ্ছা, তোমার মা ভালো আছে? বলবে আজকে রিনা মাসির সাথে দেখা হয়েছিল, ঠিক আছে? তোমার মা আর আমি একই ক্লাসে পড়তাম। ঠিক আছে, সব পড়াশোনা করো ভালো করে। অল দ্য বেস্ট। জীবনে সবাই অনেক বড় হও, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার। কে পটু কি হতে চাও বড় হয়ে? কি হতে চাও বলো? কি হতে চাও? যেটা খুশি বলো না, তোমার যেটা ভালো লাগে। তুমি ধরতে পারো শাড়ি মিষ্টি? এই দিকটা, এইখানটা ধরো, এইখানটা একটু ধরো। এটা আমার ভাইয়ের মেয়ে মিষ্টি। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর আমি বাড়ি আসবো বলে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর ও জানে না যে আমি বাড়ি যাব, ও জানে ও আমার সাথে যাবে, তো সেই কারণে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। একবার দেখুন, আমার এত ভালো লেগেছে এই ব্যাপারটা, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তুমি এত সুন্দর কাজ কোথা থেকে শিখেছো? মায়ের থেকে? খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, পরে নি। তুমি বুঝে দেবে? হয়ে গেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ সোনা। তুমিও সাজবে? দাঁড়াও, এইখানটা দেখো। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা ঠিক আছে, মাথায় দাও। চলে এসো, চলো আমি চুলটা ছাড়িয়ে নি, কানের করে নি, বাকিগুলো করে নি, ঠিক আছে? চুলটা ছাড়াতে হবে না, আমি ছাড়িয়ে নেবো, আমি ছাড়িয়ে নেবো। না 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 না, চলো।
নাও, দেরি হয়ে যাবে, ট্রেন মিস হয়ে যাবে তো। ওরে মা, খুব সুন্দর। হয়ে গেছে, খুব সুন্দর। এই ক্লিপটা এটা দাও, এই ক্লিপটা এটা দাও। ব্যাস ব্যাস, হয়ে গেছে তো, হয়ে গেছে। থ্যাংক ইউ, খুব সুন্দর, খুব সুন্দর। ওটা গুছিয়ে দিচ্ছ তুমি? নানা পিসি কোথায় থাকে? নানা পিসি? তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকাল, মানে বাবার বাড়িতে আমি একদিন ছিলাম, আর 1 বা 2 দিন এরকমই থাকি বাবার বাড়ি গেলে আমি, কারণ আর সে বাবা থাকতে চায় না, বলে শ্বশুর বাড়িতে বেশি থাকবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওর বাবার সাথে গেছিলাম বলে একদিনই ছিলাম। তো আমরা হচ্ছে ফিরে যাচ্ছি, আর এটা হচ্ছে আমার কাকুর মেয়ে। আমি ওকে সিস্টার বলি, ও আমাকে সিস্টার বলে। তো সিস্টার আমাকে আর কি স্টেশনে ছাড়তে এসছে। তো যেখানে সবচেয়ে প্রিয় জায়গা সেখানেই মনে হয় এখন যেন আর থাকার সুযোগ পায় না, এরকম মেয়েদের জীবনটাই এরকম। যেখানে ছোট থেকে বড় হলাম সেখানে কিছুক্ষণের জন্য যাওয়া, আবার কিছুক্ষণের জন্য চলে আসা, এই হচ্ছে জীবন। যাই হোক, এই নিয়েই তো জীবন, থাকতে হবে, চলতে হবে। খুবই মন খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, নিজের জায়গায় তো ফিরতেই হবে বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।